নমস্কার। গল্প আমার ভাষা চ্যানেলের আজকের নিবেদন ছোট গল্প হরেন পেল লটারি। গল্প পাঠে উৎপল, গল্প রচনা ও পোস্টার ডিজাইন উৎপল। শুরু হচ্ছে আজকের ছোট গল্প হরেন পেল লটারি। ঘটনাটা 15 বছর আগে। প্রতিদিন কাজ শেষ করে ফেরার পথে লটারি বাপির দোকান থেকে লটারি না কেটে হরেন বাড়ি ফেরে না। কম পয়সা রোজগার হলেও লটারি তাকে কাটতেই হবে। না হয় নুনটা কিনতে পারলো না, না হয় ডিমটা কিনতে পারলো না, ও সব চালিয়ে দেবে। ভাতে জল ঢেলে খেয়ে নেওয়া যায়, কিন্তু লটারি না কাটলে রাত্রের ঘুমটাই তো হবে না। খালি পেটে থাকা এর চাইতে ঢের সহজ। হরেনের বয়স 50 পেরিয়েছে। ওই একটা বহুজাতিক শরবত কোম্পানিতে সিকিউরিটি গার্ডের কাজ করে। কোম্পানিটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, শহর থেকে প্রায় কিলোমিটার 8 দূরে। ওখানেই কাজ করছে প্রায় 15 বছর। এর আগে একটা কাপড়ের দোকানে কাজ করত। বেতন সামান্যই। এই বেতনেই 2 মেয়েকে কোনো রকমে বিয়ে দিয়েছে হরেন। কিছু জমি ও জায়গা ছিল, বেচতে হলো আর কি। জলপাইগুড়িতেই থাকে হরেন। শিফট অনুযায়ী কাজ, কোনো মাসে সকালে তো কোনো মাসে রাত্রে। কিন্তু হরেনের চোখে বিশাল স্বপ্ন। সে একদিন কোটিপতি হবেই। সে ভেবেই রেখেছে যেই দিন প্রথম পুরস্কার পাবে ওই দিনই বাড়ির গেটের ফলকে লেখা থাকবে কোটিপতি হরেন মল্লিক। সামনের যেখানে ওই বাগানটা আগাছা দিয়ে ভরে গেছে, সেখানটা পরিষ্কার করে সাদা চেয়ার ও টেবিল পেতে সাদা কাপে সাদা পায়জামা ও পাঞ্জাবি পরে হরেন বসে পেপার পড়তে পড়তে চা খাবে। ও তার কাজের লোককে ফরমাইশ করবে, ব্রেকফাস্টটা নিয়ে আসার জন্য বলবে কাজের লোকটাকে। এই স্বপ্নেই হরেন বেঁচে রয়েছে। মাঝে মাঝে অবসাদ গ্রাস করে, কিন্তু ওই কোটিপতি শব্দটা তার কানে বাজতে থাকে। বাসন মাজতে মাজতে দেখে স্বপ্ন। ওই পাশের বাড়ির পড়শিরা জ্বলে পুড়ে যাচ্ছে, ওই হরেনের চাকর বাজার থেকে ইলিশ ঝুলিয়ে আনছে, ওই কত লোক হরেনকে ঘিরে পড়ে আছে। যে হরেন মল্লিককে লোকে পাত্তাও দিত না, সে এখন পাড়ার ক্লাবের সেক্রেটারি। হরেনের চোখে জল চলে আসে। টাকা, এটাই সবচাইতে দামি এই পৃথিবীতে। মানুষের সম্মান তার টাকার উপর বিচার করে। তাই তো হরেনের কোটিপতি হওয়ার ইচ্ছে মোটেই অমূলক নয়, বরঞ্চ অত্যন্ত প্রাসঙ্গিক বটে। মেয়েরা যে খুব একটা বাপ মাকে দেখতে আসে তা নয়, বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজন হলেই আসা। এই তো 8 মাস আগে বড় মেয়ের ছোট ছেলেকে স্কুলে ভর্তি করতে হবে। বড় মেয়ের হাতে টাকা নেই। জামাইয়ের ব্যবসার জন্য টাকার দরকার। মেয়ে বলেছিল যে বাবা, টাকাটা দিয়ে দাও, আমি 2 মাস পরে তোমার জামাইয়ের থেকে নিয়ে দিয়ে দেব। হরেনের এমনিতেই নুন আনতে পান্তা ফুরোয়, তাও সে নিজের হাতের আংটিটা বন্ধক রেখে প্রায় 20,000 টাকা বড় মেয়েকে দিয়েছিল। এখানেও হরেনের আশা একটা লটারি লেগে গেলেই হয়ে যাবে। হরেনের বাপের থেকে পাওয়া আংটিটা ফেরত নিয়ে আসা যাবে। হরেনের অবস্থা কিন্তু আগাগোড়াই এমনটা ছিল না। হরেনের বাবা রমেন মল্লিক ছিলেন জলপাইগুড়ির বিখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারক। মল্লিক মিষ্টান্ন ভান্ডার নামে তাদের একটা দোকানও ছিল, খাস কদমতলায়। এই মল্লিক ভান্ডারের দৌলতেই রমেনবাবু জমি কিনে বাড়ি করতে পেরেছিলেন। কিন্তু হরেন যখন ছোট, তখনই হঠাৎ রমেনবাবু কঠিন অসুখে পড়েন। হরেন ছোট থাকায় দোকানটি আর চালানো যায়নি, সেই থেকে বন্ধ। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে হরেন চেষ্টা করেছিল মল্লিক মিষ্টান্ন ভান্ডার আবার চালু করার, কিন্তু ব্যবসা তো আর সকলের দ্বারা হয় না। হরেন জুত করে উঠতে পারল না। এইদিকে রমেনবাবুর চিকিৎসা বাবদ অনেক টাকার প্রয়োজন, তারপর অর্থাভাব, তাই দোকানটা বেচতে হলো। কিন্তু রমেনবাবু বেশি দিন বাঁচলেন না। তাই বাধ্য হয়েই হরেনকে কাপড়ের দোকানে কাজ নিতে হলো। হরেন যে পড়াশোনায় খারাপ ছিল তা নয়, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা, পরপর দুটো মৃত্যু, একাকিত্ব হরেনকে চেপে বসেছিল। ওইটুকু বয়সে পিতৃবিয়োগ, তারপর রমেনবাবু মারা যাবার প্রায় 3 বৎসর পর মাতৃবিয়োগ। এইসব দুর্ঘটনা কাকেই বা অবসাদগ্রস্ত না করবে। যে বয়সে উত্তাল সাগর পাড়ি দেবার বয়স, সেই বয়সে দায়িত্বের বোঝা। হরেন কেমন যেন হয়ে উঠল, একটু চুপচাপ,
একটু একা থাকা, তারপর আস্তে আস্তে একটু স্বাভাবিক হলো। তখন কাপড়ের দোকানের কাজটা ভালোই করছে হরেন। হরেনের এক পিসিমা অনেক বুঝিয়ে সুঝিয়ে হরেনের বিয়ে দিলেন। একা থাকে তাই হয়তো ভেবেছিলেন বিয়ের পর সঙ্গ পেলে মন ও ভালো থাকবে। হরেনের লটারির নেশাটা কিন্তু অনেক পরের। হরেনের দুই মেয়ে হলো, সংসার কোনো মতে চলে যাচ্ছিল চারজনে মিলে। দিনেশ নামের একটি ছেলে হরেনের সাথে একসাথে কাপড়ের দোকানে কাজ করে। সে একদিন বলল সে নাকি কাপড়ের দোকানের কাজ ছেড়ে দিচ্ছে। হরেন জিজ্ঞাসা করলো, কি করবি তাহলে? তাতে দিনেশ উত্তর দিল যে নতুন কোম্পানি বসছে রানীনগরে, ওখানে সিকিউরিটি গার্ড নিচ্ছে, বেতনও ভালো, বছরে ভালো ইনক্রিমেন্টও দেয়, তাই সে ওখানেই কাজ নেবে। সেই দিন রাত্রে হরেন কাজ থেকে ফিরে তার স্ত্রী অনিমাকে সব বলল। অনিমা বলল, দেখো মেয়ে দুটো তো বড় হচ্ছে, ওদের বিয়েরও তো আস্তে আস্তে জোগাড় করতে হবে, বেতন বাড়লে তো ভালোই। তাই পরদিন সে দিনেশকে ব্যাপারটা বলল। দিনেশও বলল, তা তো ভালো কথা। তারা দুজনেই নতুন চাকরিটা নিয়ে নিল। তারপর আরো কয়েক বছর এইভাবেই কেটে গেল। মেয়েদের বিয়ে দিল হরেন। বড় জামাইয়ের দিন বাজারে সবজির দোকান এবং ছোট জামাই সামান্য বেতনে কন্ট্রাকচুয়াল কাজ করে সরকারি অফিসে। দুই বোনের কিন্তু মিল নেই, ছোট থেকে একে অপরকে দেখতে পারে না। পুজোর সময় যখন হরেন নতুন জামা কাপড় কিনে নিয়ে আসতো, দুই বোনের হাতে জামা তুলে দিত, তখন কার জামা ভালো সেই নিয়ে চলতো রেষারেষি। বন্ধুরা যখন বলতো যে এক বোনের জামা বেশি ভালো, তখন অন্যটির হিংসে হতো। কে স্কুলের ম্যাডামের প্রিয় পাত্র হবে, কে বেশি সুন্দর, এই সব তো ছিলই। তারপর যখন বিয়ের সময় পাত্র দেখার কাজ চলছিল, একজন প্রাণপণে চাইতো অন্যটির ভাগ্যে যাতে ভালো পাত্র না জোটে। মনুষ্য জীবন বড়ই জটিল। বন্ধু ফেল করলে যতটা কষ্ট হয়, বন্ধু ফার্স্ট হলে তার চাইতে বেশি কষ্ট হয়। হায় রে মানব জীবন, এক অদ্ভুত মায়াজালে সবাই বাঁধা। অনিমা অনেক চেষ্টা করলেন এই দ্বন্দ্ব থেকে মেয়েদের বের করার, কিন্তু হায়, পশুও নিজের ভালো বুঝতে পারে, কিন্তু মানুষের মনে যখন অন্ধকার হিংসা ভর করে, তখন কোনো যুক্তি আর মাথায় প্রবেশ করে না। সব কথাই অবিবেচনীয় বলে মনে হয়। অনিমা হাল ছেড়ে দিলেন। অনিমারাও তো দুই বোন, ওই তাদের তো এমনটা ছিল না। বরং দুই বোন একসাথে থাকতো, একসাথেই পড়াশুনো। একজনের কিছু হলে অন্যজনের মনে ব্যথার উদয় হতো। অনিমা যখন বিয়ের পর হরেনের সংসারে প্রথম আসে, তখন ওর বোনের জন্য খুব কষ্ট হতো, বাড়ির কথা খুব মনে পড়তো। ছোট বোনের বিয়ে সে নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছে, তার নিজের মেয়েদের মধ্যে এমন কেন হলো সেটা সে কিছুতেই মেলাতে পারছে না। এ কি যুগের প্রভাব, নাকি ওর মেয়েদের মানুষ করাতে কোনো ত্রুটি হয়েছে? অনিমা ভেতরে ভেতরেই কাঁদে। হরেন কিন্তু সব বোঝে, কিন্তু নিরুপায়। পিতা মাতার অনেক সময় কিছুই করার থাকে না, শুধু নির্বাক শ্রোতা ও দ্রষ্টা হয়েই থাকতে হয়। এ বড় জটিল সমাজ বিজ্ঞান, এর সঠিক সূত্র পাওয়া ঢের কঠিন। রাতের বেলায় যখন হরেন কাজ শেষ করে বাড়ি ফেরে, ও আর অনিমা অনেকক্ষণ গল্প করে। সারাদিনের ক্লান্তি দূর হয়। এত কষ্টের মধ্যেও এই মুহূর্তটা যেন ওদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ওটাই ওদের বেঁচে থাকার সম্বল। নিজেদের দুঃখ সুখ নিজেরাই ভাগ করে নেয়। সত্যি কথাই বটে, প্রাচীন প্রবাদ আছে যে সুখ ভাগ করলে বাড়ে এবং দুঃখ ভাগ করলে কমে যায়। এইভাবেই চলছিল। হঠাৎ হরেনদের পাড়ায় একটি লটারির দোকান বসলো। লটারির দোকানদার বাপি হরেনেরই বন্ধু। ও একটা ছোটখাটো কাজ করত, এখন এই লটারির দোকান খুলেছে। আর খোলার ঠিক দিন দুয়েক পরেই পাড়ার এক চায়ের দোকানি মতিদা এক ধাক্কায় প্রায় 90,000 টাকা পুরস্কার পেয়ে যায়। ব্যাস, কথাটা চাউর হতেই বাপির দোকান জমে ওঠে। ওই দেখা দেখি আরও 3টে নতুন লটারির দোকান হয় মাত্র 6 মাসের মধ্যেই। সারাদিনই প্রচুর লোক লটারি কাটতে থাকে, ছোটখাটো পুরস্কার পাওয়া চলতেই থাকে। যে গলিটায় বাপির দোকান ও অন্যান্যদের দোকান, সেটা লটারি গলির নাম হয়ে যায়। হরেনের বাড়ি যেতে হলে এই গলিটা দিয়েই যেতে হয়। হরেনকে প্রায় দিনই বাপি দোকানে আড্ডা দেবার জন্য বলে, কিন্তু হরেন বসে না, ও বাড়ি ফিরে যায়। একদিন বাড়ি ফেরার পথে প্রচুর বৃষ্টি শুরু হলো। বাধ্য হয়েই হরেন বাপির লটারি কাউন্টারের পাশে আশ্রয় নিল।
এক কথা দু কথায় বাপির সঙ্গে গল্প জমে ওঠে এবং বাপি বলে, কি রে, লাস্ট একটা টিকিট আছে, নিবি নাকি? হরেন বলে, না ভাই, আমার ওই অভ্যেস নেই। কিন্তু বাপি বলে, পরে টাকা দিস, এই নে, নিয়ে যা। অনেক জোরাজুরির পরে হরেন টিকিটটা নেয়। ও বৃষ্টি কমেছে দেখে বাড়ির দিকে রওনা দেয়। পরদিন যখন হরেন কাজ থেকে বাড়ি ফেরে তখন ও জানতে পারে যে ওই টিকিটে ও 1200 টাকা পুরস্কার পেয়েছে। বাপি পাওনা টাকা কেটে বাকি টাকাটা হরেনকে দিয়ে দেয়। এরপর থেকে দেখা যায় হরেন মাঝে মাঝেই বাপির দোকান থেকে লটারি কাটতে থাকে। প্রথমে কম টাকার হলেও পরে বেশি পরিমাণে লটারি কিনতে আরম্ভ করে। এক প্রকার নেশায় পরিণত হয়। অনিমা হরেনকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ততদিনে কোটিপতি হওয়ার নেশা হরেনকে পেয়ে বসেছে। স্বয়ং যুধিষ্ঠির পার পাননি হরেন কোন ছাড়। নেশার মাত্রা ছাড়িয়ে যেতে থাকে, সংসারে অভাব দেখা দিতে আরম্ভ করে। হরেনের লটারি কাটার বহর দেখে হরেনের নাম হয়ে যায় হরেন কোটিপতি। মতির দোকানে আড্ডা দিতে থাকা ছেলেরা বলতেই থাকে, ওই দেখ হরেন কোটিপতি যাচ্ছে। হরেনের তাতে কিছুই আসে যায় না। সে বলে, দেখিস, আমি একদিন কোটিপতি হবই। একদিন সকালে খুব হইচই, হরেন নাকি সত্যি কোটিপতি হয়েছে। মতিদার চায়ের দোকানে পাড়ার বড়রা নাকি দেখেছে যে হরেনের ছবি খবরের কাগজে বেরিয়েছে। সে নাকি 1 কোটি টাকার পুরস্কার জিতেছে। বাপির কাছে খবর নেওয়াতে বাপি বলে যে ওর দোকানের লটারিতে তো এই পুরস্কার হয়নি, তাহলে কি অন্য কোথা থেকে কেটেছে? সবাই বলাবলি করতে থাকে। হরেনকে জিজ্ঞাসা করাতে সে বলে, আমি তো কিছুই জানি না। এইদিকে 2 মেয়ে জামাই এসে হাজির কথাটা শুনতে পাওয়ার পর। কিন্তু হরেন কিছুই বলে না। সবাই ভাবে যে হরেন শেয়ানা, এখন সব ভাগ দিতে হবে, তাই চুপচাপ আছে। আস্তে আস্তে ঠিকই জানা যাবে। হরেনকে নিয়ে গোটা পাড়ায় একদম হই হুল্লোড় পড়ে যায়। এইদিকে হরেনও কাগজখানা দেখে বুঝতে পারে না এ কি করে সম্ভব। সে তো এই নম্বরের লটারি কাটেইনি। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। সবাই জানে হরেনের লটারির নেশার কথা। হরেন বাড়ি থেকে বেরোতে পারে না, বেরোলেই কেউ না কেউ ধরে ফেলে। আংটিটা যেখানে বন্ধক রেখেছিল সেখানেও খবর চলে যায়। কয়েক মাস কিস্তির টাকা সে দেয়নি, তারাও চাপ দিতে থাকে। মেয়েরা টাকা চাইতে আরম্ভ করে দেয়। 3 দিন ধরে এই চলতে থাকে। অনিমাও যেন বিশ্বাস করতে পারছে না হরেনকে। যে হরেন নিজেই বলতো সে কোটিপতি হবে, আজ তার এ কি হলো? সে মিথ্যুক। সে নিজের স্ত্রীর কাছেও কথা গোপন করেছে। মেয়েরা, পাওনাদার, পাড়ার লোক, প্রায় সবার কথাই হরেন আর নিতে পারছে না। কেউ তার কথা বিশ্বাস করছে না যে সে লটারি পায়নি। তার স্বাস্থ্য ভাঙতে আরম্ভ করে, রক্তের চাপ বাড়তে থাকে, ভালো করে খেতেও পারে না। কাজে সেই 2 দিন আগে গিয়েছিল, সেখানেও চাউর হয়েছে হরেনের লটারি প্রাপ্তির কথা। রটে গেছে সামান্য সিকিউরিটি গার্ড এখন কোটিপতি। সে কি আর এই কাজ করবে? কাজে কি আর তার মন বসবে? কি লাভ এই ছোটখাটো কাজ করে? সহকর্মী সিকিউরিটি গার্ডরা এইসব বলাবলি আরম্ভ করে দেয়। হঠাৎ রাতে হরেনের তীব্র বুক যন্ত্রণা ওঠে। এই 3 দিনের চাপ সে আর সইতে পারছে না। মেয়েদের কানের কাছে টাকার জন্য ঘ্যান ঘ্যান, জামাইরাও তাল মিলিয়েছে কে বেশি আদায় করতে পারবে রেশারেশি। ব্যথা বাড়লে হরেনকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ করে জামাইরা, আর বলাবলি করতে থাকে এই হাসপাতালে পাঠিয়ে বাড়িতে লটারির টিকিটটা খুঁজতে হবে। কিন্তু আর শেষ রক্ষা হলো না। তীব্র ব্যথা নিয়ে হরেন সেই রাত্রেই মারা যায়। ডাক্তার দেখে বলে, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। অনিমা যেন বিশ্বাস করতে পারছে না কিছুতেই। এসব কি হয়ে গেল? মেয়েরা কিন্তু নিরুত্তাপ। ওরা বলে, চলো বাড়ির দিকে যাই, এখানে তো ডেথ সার্টিফিকেট পেতে আরো 4 ঘন্টা লাগবে, ততক্ষণে লটারির টিকিটটা বাড়িতে গিয়ে খুঁজে বের করি। অনিমা এইসব শুনে মূর্ছা যায় হাসপাতালেই। কিন্তু সেই লটারির টিকিট আর পাওয়া গেল না। হরেনের দেহ এখন সৎকারের জন্য শ্মশানে নিয়ে আসা হয়েছে, সাদা চাদরে মোড়া। জীবিত থাকতে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি পরে চা খাওয়া আর হরেনের হলো না। এখন নিস্তব্ধ দেহটা সাদা চাদর গায়ে ঘুমোচ্ছে। এই শেষ ঘুম, আর জাগবে না হরেন। দিন 2 পরে খবরের কাগজে সংশোধনী বেরোয়। দেখা যায় যে 4 দিন আগে যে 1 কোটি টাকার পুরস্কার পেয়েছিল তার নাম নরেন মল্লিক, বাড়ি শিলিগুড়ি। ছাপা হয়েছিল নাম হরেন মল্লিক, বাড়ি জলপাইগুড়ি।
হুবহু হরেনের মতোই দেখতে। নাম ও ঠিকানা ছাপার ভুল হয়েছে, তাই সংশোধন করে খবরটি আবার ছাপা হয়েছে। মেয়ে জামাইরা মন খারাপ করে যে যার বাড়ি ফিরে যায়। অনিমা খবরের কাগজটা নিয়ে আকাশের দিকে তাকিয়ে বসে থাকে। আজকের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমরা চেষ্টা করছি আগামী দিনে আরও সুন্দর গল্প আপনাদের কাছে উপস্থাপনা করার জন্য। ধন্যবাদ।